ইরানের ওপর আক্রমণ দেখে আপনার কি কিছু মনে পড়ছে? একবার চোখ বুলিয়ে নিন ইতিহাসের পাতায়। আজ ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জনে মধ্যপ্রাচ্যের আকাশ যেন কাঁপছে। তেমনি কেঁপেছিল 2003 সালে। সেই সময় ছিল ইরাক। আজ সেই পুরনো নাটকেরই নতুন মঞ্চায়ন, শিরোনাম বদলে গেছে, কিন্তু বদলায়নি কাহিনী। ইরাকের পুনরাবৃত্তি। 2003 সালে একটি মিথ্যা গল্প, গণবিধ্বংসী অস্ত্রের ভয় দেখিয়ে ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন সংবাদ মাধ্যম, রাজনীতিক এবং তথাকথিত বিশ্বনেতারা সকলে মিলে সেই আগ্রাসনের সুরে গলা মিলিয়েছিলেন। আজ সেই ইরানের ক্ষেত্রেও ঠিক সেই পুরনো স্ক্রিপ্ট আবারও সামনে এলো, আর নাম বদলে হলো অপারেশন ইরান। নতুন বুশ, নতুন ব্লেয়ার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সেই পুরনো জর্জ ডব্লিউ বুশ কিংবা টনি ব্লেয়ারের ভূমিকায়। দাবি করছেন ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। উদ্দেশ্য শুনতে মহৎ হলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ভণ্ডামি। যার হাতে অস্ত্র সেই বিচারক। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, আন্তর্জাতিক পরমাণু সংস্থার তত্ত্বাবধানেও রয়েছে। বিপরীতে ইসরায়েলের হাতে আছে প্রায় 90টি পারমাণবিক বোমা। তারা এনপিটিতে স্বাক্ষর তো করেইনি, ঢুকতে দেয়নি নিজ দেশেও। তবুও তারা আজ পারমাণবিক নিরাপত্তার রক্ষক। একটি রাষ্ট্র যা গণহত্যার দায়ে অভিযুক্ত। ইসরায়েল বর্তমানে গাজায় চালানো নৃশংস হামলার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি। হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে সেখানে। অথচ সেই রাষ্ট্রই আজ আরেকটি দেশকে সন্ত্রাস রুখতে আক্রমণ করছে। এটি কেবল ভণ্ডামি নয়, বৈশ্বিক আইনের পুরোপুরি ব্যর্থতা। ইসরায়েলের আসল লক্ষ্য কি? নেতানিয়াহুর উদ্দেশ্য দুটি: ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করা এবং ইরানের সরকারের পতন ঘটানো। কিন্তু দুটোই প্রায় অসম্ভব, কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো মাটির অনেক গভীরে, আর বাংকার বিরোধী অস্ত্র ইসরায়েলের হাতে নেই। এমনকি যুক্তরাষ্ট্র তা দিতে নারাজ। বিদেশি আগ্রাসনের প্রতিক্রিয়া কি হয়? ইতিহাস বলে বিদেশি হামলা জনগণকে ঐক্যবদ্ধ করে। ইরানিরা সরকারের বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে আরও র্যাডিক্যাল হয়ে উঠতে পারে। আর এই আগ্রাসন কট্টরবাদীদের হাতে পারমাণবিক বোমা প্রয়োজন যুক্তিকে আরও শক্তিশালী করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের ভূমিকা আরেকটি জুয়া। নেতানিয়াহুর একটি বড় লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা। এই খেলায় স্বল্পমেয়াদী পারমাণবিক আলোচনার পথ বন্ধ হয়ে যাবে, আর দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেই পড়বে বিপর্যয়ে। আন্তর্জাতিক বিরোধ বেড়ে যাবে বহু গুণে। ইরাকের প্রেতাত্মা ফিরছে। সাদ্দাম পতনের পর ইরাকে যা হয়েছিল, গৃহযুদ্ধ, সন্ত্রাস, আইএসের উত্থান, ঠিক সেই অনিশ্চয়তার মুখেই ঠেলে দেওয়া হচ্ছে ইরানকে। গণতন্ত্রের ফুল নয়, বরং একটি জ্বলন্ত ধ্বংসযজ্ঞই সেখানে জন্ম নেবে। জাতীয়তাবাদের আগুনে ঘি ঢালছে ইসরায়েল। এই হামলা ইরানিদের আরও ঐক্যবদ্ধ করবে। জাতীয়তাবাদের ঢেউ উঠবে সেখানে। জনগণ বলবে, দেখলে তো, আমাদের বাঁচতে হলে পারমাণবিক অস্ত্র দরকার। নেতানিয়াহু কট্টরবাদীদের হাতে তুলে দিলেন এক ভয়াবহ অজুহাত: আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি চূড়ান্ত অবজ্ঞা। একটি রাষ্ট্র যদি গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েও পারমাণবিক অস্ত্র নিয়ে আরেকটি দেশকে আক্রমণ করতে পারে, তাহলে IAEA, এনপিটি কিংবা আন্তর্জাতিক আইন সবই হয়ে পড়ে একরকমের প্রহসন। নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা কাদের জন্য? বিশ্ব, বিশেষত গ্লোবাল সাউথ এখন সব স্পষ্ট দেখতে পাচ্ছে। নিয়ম কেবল দুর্বলদের জন্য, শক্তিধরদের জন্য নেই কোনো দায়বদ্ধতা। পশ্চিমা দেশের নৈতিক কর্তৃত্ব আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এটি কেবল ইরানের লড়াই নয়, এটি একটি বৃহত্তর ভণ্ডামির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময়। ইরাক নিয়ে মিথ্যাচার বিশ্বকে এক দীর্ঘ বিভীষিকায় ঠেলে দিয়েছিল। এবার ইরান নিয়ে যদি একই খেলা আবারও হয়, এর পরিণতি আরও ভয়ঙ্কর হবে। চুপ থাকা মানে আপোষ নয়, প্রশ্ন তোলা এখন সবচেয়ে জরুরি দায়িত্ব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।